আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের মানবদেহে ঘড়ির মতো একটা যন্ত্র অবিরাম কাজ করে চলেছে। লাপডাপ 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 এই শব্দে। এটা আমাদের দেহ ঘড়ি, যাকে বলি আমরা হার্ট। তো এই হার্টটা তখনই সুষ্ঠুভাবে কাজ করতে পারে যখন শরীরটা সুস্থ থাকে। এবং এই হার্টের ফাংশনের উপরে ইলেকট্রোলাইট ব্যালেন্স, এটা যে কত জরুরি যে হার্টের ফাংশন রেগুলেট করার জন্য, এ সম্পর্কে আজকে আমি 2-4টা কথা বলি। ইলেকট্রোলাইটস বলতে আমরা বুঝি সোডিয়াম এবং পটাশিয়াম লেভেল। যখন মানুষ নিজের অজান্তেই অনেক কিছু লবণাক্ত খাবার খেয়ে ফেলে, যেমন দুপুরবেলা ভাত খাওয়ার সময় বেশি করে ডাল খেলো, ঝোল খেলো, আচার খেলো, আবার বিকেলে চিপস খেলো, মুড়ি চিড়া ইত্যাদি ভুনা নাস্তা করলো, তো দেখা যায় নিজের অজান্তেই কিন্তু প্রেশারটা বেড়ে গেল। বিশেষ করে যারা হাই প্রেশারের রোগী, তাদের যখন প্রেশার বেড়ে যায় তখন যেটা হয় যে প্রেশার যখন বাড়ে, সোডিয়ামটা শরীরের ভিতরে যেয়ে স্পঞ্জের কাজ করে এবং পানিকে টেনে ধরে। যখন পানি টেনে ধরে এবং রক্তের ভলিউম বেড়ে যায়, তখন হার্টের ফাংশনটাও বেড়ে যায়। হার্ট তখন ধপধপ ধপধপ করে, মানে হার্টের কাজ হচ্ছে রক্তটাকে সঞ্চালন করে দেওয়া। তো এই হার্ট যখন রক্তের ভলিউমটা বেড়ে যায় তখন কিন্তু অতিরিক্ত কাজ করতে থাকে, যার ফলে হার্টটা টায়ার্ড হয়ে যায় এবং মানুষ নেতিয়ে পড়ে। তো হাই প্রেশারে দেখবেন মানুষ অনেক সময় হাঁটাচলাও করতে পারে না, বিছানায় শুয়ে থাকে। তো হাই প্রেশার যখন উঠে যায় তখন তো একে তো ওষুধ খেতে হয়। ওষুধ খাওয়ার পরে যদি তাও না কমে, তাহলে যেটা করতে হবে যে পটাশিয়াম জাতীয় খাবার খেতে হবে। তো পটাশিয়াম জাতীয় খাবার কিন্তু আমাদের বাসায় অনেক সময় মজুদ থাকে। সেগুলো হচ্ছে অল টাইপস অফ ফ্রুটস, সব রকম ফল, ইভেন ডাবের পানি থেকে শুরু করে যে কলা, আপেল, মাল্টা, তারপর খেজুর, সব কিছুতে কিন্তু পটাশিয়াম আছে। যখন প্রেশার একটু হাই হয়ে যায় এবং নিচে নামতে না চায়, তখন কিন্তু এই ফ্রুটস জাতীয় জিনিস খেলে খুব ভালো কাজ করে, কারণ পটাশিয়াম শরীরে যে সোডিয়ামটাকে কমিয়ে দেয়। সোডিয়াম পটাশিয়ামের এই যে ব্যালেন্সটা, এটা কিন্তু হার্টের পেশেন্টের জন্য খুবই জরুরি। আবার দেখা যায় অনেক সময়, বিশেষত যারা হার্ট পেশেন্ট বা হাই প্রেশারের পেশেন্ট, বিশেষত রোজার দিনে বা অনেকক্ষণ যারা ফাস্টিং কন্ডিশনে আছে, না খেয়ে আছে, তাদের সোডিয়াম লেভেল কমে যায়। তো সোডিয়াম লেভেল যখন কমে যায় তখন কিন্তু এই হার্ট আবার ব্র্যাডিকার্ডিয়া বলে এটাকে, ধীরে 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 পাম্প করতে থাকে, উৎসাহ পায় না পাম্প করার সেই এটা, কারণ রক্তের প্রেশার কমে যায়। তো এই সময় যেটা করতে হবে যে হাতের কাছে যদি স্যালাইন ওয়াটারও থাকে, খেয়ে নিতে হবে, বা একটু লবণ জাতীয় কোনো জিনিস খেতে হবে। তাহলে হবে কি, লবণটা শরীরে যেয়ে পানি টেনে ধরবে এবং হার্ট তখন ফাংশন ভালো করে করতে পারবে, কারণ প্রেশারটা নর্মাল হবে। হার্টের প্রেশারটা যখন নর্মাল হবে, হার্ট ফাংশনটা ভালো হবে। তো এই সোডিয়াম পটাশিয়াম লেভেলটা মেনটেন করা বিশেষত হার্টের পেশেন্টের জন্য খুবই জরুরি। আবার দেখা যায় যখন অতিরিক্ত ফল খাওয়া হয়, বা অনেক রোগীদের দেখা যায়, অনেক হার্ট পেশেন্টদের পটাশিয়াম লেভেলটা হাই থাকে, তো এটাও কিন্তু ট্যাকিকার্ডিয়া বলে, যখন হার্টের পাম্প বাড়িয়ে দেয়, ট্যাকিকার্ডিয়া থেকে খুব দ্রুত হার্ট পাম্প করতে থাকে। তো অতিরিক্ত কোনো কিছু ভালো না, অতিরিক্ত ফ্রুটস খাওয়াও ভালো না। তো এই না যে ফ্রুটস খেতে হবে না, কারণ সাধারণ সুস্থ স্বাস্থ্য সুরক্ষার জন্য কিন্তু প্রতিদিনই মানুষকে অন্তত একটা ভিটামিন এ রিচ ফ্রুট, অর্থাৎ কিনা কালার্ড ফ্রুট, আর একটা ভিটামিন সি রিচ ফ্রুট, অর্থাৎ কিনা টক জাতীয় ফল অবশ্যই খেতে হবে। এটা বডি রিকোয়ারমেন্ট। কিন্তু তারপরেও যদি প্রেশার হাই হয়ে যায়, তখন অ্যাডিশনাল আরও কিছু ফ্রুট সে খেতে পারে প্রেশারটাকে কন্ট্রোলে আনার জন্য। তো দেখা যায় যে এই সোডিয়াম পটাশিয়ামের লেভেলটা মেনটেন করা হার্টের ফাংশনের জন্য খুবই জরুরি। বিশেষ করে এই কোভিড-19 সময় অনেকে বলেন না পটাশিয়াম লেভেল বেশি হয়ে যাবে, ফ্রুট খাবো না। সেটা করলে কিন্তু ঠিক না, কারণ এই সময় কিন্তু একটা আরও ফ্রুটসের অনেক গুণ যেগুলো আছে,
যেমন এতে ফ্ল্যাভোনয়েডস আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ করে। এইসব কথা ভেবেও কিন্তু ফ্রুট খেতে হবে, প্রতিদিনই কিছু না কিছু ফ্রুট খেতে হবে। তো এই তো হলো সোডিয়াম পটাশিয়ামের ব্যাপারটা। তো হার্টের পেশেন্টদের জন্য আরও যেটা খুবই জরুরি সেটা হচ্ছে গ্যাস ফর্মিং ফুডস অ্যাভয়েড করা। কারণ গ্যাস ফর্মিং ফুডস যখন মানুষে খায়, গ্যাস ফর্মিং ফুডসগুলো কী সেগুলো আমি একটু বলে নিই। সেগুলো হচ্ছে যে বাঁধাকপি, তারপর ফুলকপি, তারপরে সব রকম দানা জাতীয় জিনিস, ডাল থেকে শুরু করে বাদাম, ছোলা সবই এর মধ্যে পড়ে। তো এই দানা জাতীয় খাবার কম খেতে হবে, কারণ এতে গ্যাস ফর্ম করে। অনেকের দুধে গ্যাস ফর্ম করে, অনেকের শশাতে গ্যাস ফর্ম করে। তো যার যেটাতে গ্যাস ফর্ম করে তাকে সেটা বুঝে শুনে গ্যাস ফর্ম করে যেগুলো সেগুলো খাবার থেকে বাদ দিতে হবে। কারণ গ্যাস যখন শরীরে ফর্ম করে তখন কিন্তু বিভিন্ন অর্গানগুলোকে এমনভাবে চেপে ধরে, বিশেষ করে হার্টকে এমনভাবে চেপে ধরে যে হার্ট ফাংশন করতে পারে না এবং পিঠে বুকে ব্যথা হয়ে যায়। তখন আস্তে আস্তে পিঠে মালিশ করতে হয় যেন গ্যাসগুলো বের হয়ে যায়। এবং গ্যাস ফর্মিং ফুড একেবারে বর্জন করা তাদের জন্য উত্তম। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমি বলবো হার্টের পেশেন্টদের জন্য, সেটা হচ্ছে রেড মিট। রেড মিট খেতে অনেকেই মানা করেন। রেড মিট আসলে কেন মানা করেন? কারণ এতে স্যাচুরেটেড ফ্যাট বেশি। তো স্যাচুরেটেড ফ্যাটের কথাই আমি বলছি, যে স্যাচুরেটেড ফ্যাট হার্ট পেশেন্টদের জন্য অনেক ক্ষতিকারক। একে তো এটা ওবেসিটির কারণ, তারপরে আর্টারিগুলোর মধ্যে এই ফ্যাটটা যখন জমে তখন কিন্তু রক্ত চলাচল ব্যাহত হয়। সেই কারণে যে সমস্ত খাবারে স্যাচুরেটেড ফ্যাট আছে সেগুলো খাবার বর্জন করাই ভালো। যেমন অতিরিক্ত বেকারি প্রোডাক্টস খাওয়া, ঘন ঘন বিরিয়ানি পোলাও খাওয়া, ভাজা পোড়া বেশি খাওয়া, তারপরে অর্গানিক যেগুলো অর্গান মিট বলে, যেমন হার্ট, কিডনি ইত্যাদি, গুর্দা, কলিজা ইত্যাদি, এই সমস্ত খাবারগুলো হার্টের পেশেন্টদের জন্য খুব একটা সুবিধাজনক নয়। তার উপরেও আমি বলবো যে আমরা যদি সেই একটু আল কোরআনের দিকে যাই তাহলে আমরা দেখতে পাই যে মুসা আলাইহিস সালামের সময়ে তার ফলোয়ারদের জন্য আল্লাহ তাআলা এক সময় মান্না সালোয়া নাযিল করেছিলেন। মান্না হচ্ছে শস্য জাতীয় খাবার, আর সালোয়া হচ্ছে ছোট ছোট পাখি। তো এগুলো খেয়ে কিন্তু তাদের খুব সুন্দর স্বাস্থ্য হয়েছিল। তো এই চর্বিমুক্ত পাখির মাংস হচ্ছে চর্বিমুক্ত, কারণ এরা অনেক ফ্লাই করে, হ্যাঁ, তাতে বার্ডস এটাকে হোয়াইট মিটের মধ্যে ধরা যায়। তো আমরা পাখির মাংস খেতে পারি, হোয়াইট মিটের মধ্যে আমরা মুরগি খেতে পারি, বিদেশে টার্কি খেতে পারি। তো হোয়াইট মিট ইজ বেটার দ্যান রেড মিট। আর হোয়াইট মিটের থেকেও যেটা ভালো সেটা হচ্ছে মাছ খাওয়া, আর মাছের থেকেও যেটা ভালো সেটা হচ্ছে সামুদ্রিক মাছ খাওয়া। তাহলে হার্টের পেশেন্টদেরকে মনে রাখতে হবে যে তারা স্যাচুরেটেড ফ্যাট জাতীয় খাবার খাবে না, রেড মিটটা কম খাবে এবং হোয়াইট মিট এবং ফিশ বেশি খাবে। আজকে তাহলে এই পর্যন্তই। আমি সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।